দাদাই মরে গেছে, নাতি নামাজ পড়ে, নাতি রাইতে ঘুমের মধ্যে স্বপ্নে দেয় দাদাই জান্নাতের মধ্যে ম্যানেজারি করে, মানুষের ফল ভাগ করিয়ে দেয়। এক কথায় দাদাই জান্নাতে চলে গেছে। নাতি ডাক দিয়ে কয়, দাদা কি আমলে জান্নাতে গেলেন? দাদাই জবাব দেয়, নাতি আমার কোনো আমল আল্লাহ পছন্দ করে নাই। আমি যখনই মসজিদে যাইতাম মাওলার ঘরটা আগে ঝাড়ু দিতাম। ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, আমি আমার মাওলার ঘর পরিষ্কার করছি, আমার মাওলা আমার কলবটা পরিষ্কার করিয়া আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিয়েছে। কাজী বাবা সবাই সবার জন্য দোয়া করিয়েন, এলাকার যুবক ভাইগুলোর জন্য দোয়া করিয়েন, মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করিয়েন। কার কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কারে কোন অবস্থায় মাওলায় ডাক দেবে কেউ জানি না। আল্লাহর কুতুব শর্মনায় কান্তার বলতো, বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়ে দেয়, তোমরা সবাই আমার কবর উপরে যদি জুতার মালাও দাও আমার কোনো অসুবিধা নাই। আর যদি আমার মাওলা আমাকে মাফ না করে ফুলের মালা আমার কোনো লাভ নাই। কাজী বাবা মাথাটা নোয়া দাও, আসন দিয়ে বসো। কার মা নাই, কার আব্বা নাই, কার জোরের ভাই নাই, কার আদরের বোন নাই, কে কারে হারাইছে। আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ তিনি কিছুদিন আগে দুনিয়া থেকে তার আব্বা বিদায় নিয়ে গেছে। আর এইভাবে কত মানুষ মা বাবারে হারাইছে। আজকে বার্ধক্য এসে গেছে, কে কারে হারাইছো মাথা নোয়া। এটা আমার মাওলার দরবারে চোখের বাড়ি সারিয়ে দাও। এই ময়দানে এমন আল্লাহর পাগল আছে যারা জমিনে যখন ডাক দেয় আল্লাহ, আমার মাওলা আসমানে গনে জবাব দেয়, লাব্বাইকে আব্দি বান্দা আমারে বোলাও খা। এখন বান্দার মায়া বাড়িয়ে গেছে, পাগলারে ডাক দিয়ে বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আমার মাওলা বলে ভাই নামাতু আল্লু ফাসাম্মা ওয়াসুল্লাহ। এখন পাগলার মায়া মাওলার সঙ্গে আরো বাইরে গেছে। এখন পাগলায় মাথা নয়া নিবিড় সুরে কান্দে আর বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর। আমার ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। এখন পাগলার সঙ্গে মাওলার একটা মোহাব্বত হয়ে গেছে। এ ভাইরা কাজী আল্লাহ জাকিরিন দিনদার মানুষের এই ময়দানে আছে, সবাই মিললে আমার মাওলার দরবারে যদি কান্দ আমার মাওলায় ক্ষমা না করিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা ভাওদর্শী, হাত জাগাইয়া মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আইছি, কত দুধের শরবত ট্যাঙের শরবত আমারে খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে 5টা কাপড়ের প্যাকেট হইয়া খবরে শুনিয়ে ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, আর তো মায়ে জবাব দিতে পারবে না। এ আল্লাহ বলা সৌমতা মসজিদের ময়দানের দিকে চাইয়ে দেখো, এলাকার বুড়ারা জুয়ানেরা পর্দার মধ্যে মা বোনের হাত জাগাই জাগাই কান্দে। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি জোরের ভাই না, কার জানি আদরের বোন নাই, কার জানি কালামানিক ফজলুল করিম না। বাংলায় বিশ্বে কান্দে আর বলে কুতুবে আলম ফজলুল করিম মাওলানা। আর কোনো দিন বাবা বলে ডাকবে না, আর কোনো দিন দেখাবো হবে না, আর কোনো দিন মাথায় হাত
তো ভুলাইবে না। আল্লাহ চাইয়া দেখেন কার চোখে পানি, কার গাল বাইয়ে পড়ে পানি। আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, কার জোরের ভাই নাই, কে কারে হারাইছে আমি জানি না, দয়া মায় করে সবাই রে মাফ করে দেন। আল্লাহ সবার নাম জাহান্নামের খাতায় গুনে কাটিয়ে দেন। আল্লাহ জান্নাতের খাতায় সবার নাম উঠাইয়া দেন। আল্লাহ আমার এক ভাই অসুস্থ, অপারেশন হইবে, দোয়া চাইছে। আর এক ভাই বিদেশ যাইবে, দোয়া চাইছে, আপনি কবুল করে লন। খাস করে আমাদের শেখরা হিসাবে আব্বা মা নাই, তাদের কবর বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ বিশেষ করে আমাদের বেলাল ভাই দোয়া চাইছে, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ আমাদের আব্দুল্লাহ দোয়া চাইছে, বিশেষ করে স্কুল ড্রাইভার ফাইজুল্লাহ অসুস্থ। আল্লাহর অনেক ড্রাইভাররা বিশেষ করে বোট চালায়, দিনে রাত্রে লং চালায়। ঘাটের মধ্যে অনেক বাইরে আমাদের সঙ্গে হাজ জাগাইছে, যারা বোটে আছে, লংসে আছে, ব্যবসায় আছে, সবাই রে কবুল করিল। আল্লাহ আমাদের মুরব্বী হাফেজ কালিমুল্লাহ সাহেবের কবুল করে লও। আল্লাহ তিনি কষ্ট করে আসছে, জীবনটা এই জায়গায় ব্যয় করছে, আল্লাহ মোহাব্বত করে হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ মসজিদের সেক্রেটারি আজকে দুনিয়াতে নাই, আরে কেমন সুন্দর মাহফিল হইতেছে, পাগলার ছেলে মেয়েরা কোনায় বইয়ে বইয়ে কান্দতে আছে। আল্লাহ পাগলার কবর বেহেশতের বাগান বানা দাও। আল্লাহ আমার কলিজার টুকরা মোহাব্বতের ভাই মাওলানা বশিরুল্লাহ নোমানীর আব্বা নাই, আমাদের কত মোহাব্বত করতো। আল্লাহ চাচা জানের কবর বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার মা বাবা বাঁচিয়েছে, নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের এতিম বানাইও না আল্লাহ। আমাদের নূর মোহাম্মদ ভাইয়ের শ্বশুর আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার শ্বশুরের কবর বেহেশতের বাগান বানায় দিও। আল্লাহ এলাকার মানুষগুলা কবুল করিও। আল্লাহ আপনার ব্যবসায়ীকে কবুল করিও। বিশেষ করে আজকে আমাদের কালাম ভাই দুনিয়ায় না, আর আমার সেদিন মোবাইল করছে, আমার জামাই বলে একটা আপনার মাহফিল দেওয়া লাগবে। 8 তারিখ ডিসেম্বর মাহফিল দিছি, কই তিনি আজকে আর দুনিয়াতে নাই। আল্লাহ এই থানা জেলা মুজাহিদ কমিটির সদর আলাজ আবুল কালাম সাহেবের কবর বেহেশতের বাগান বানায় দিয়েন আল্লাহ। এ আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়েন আল্লাহ। বেলাল ভাইকে দিনের জন্য কবুল করিয়েন আল্লাহ। এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম কমিটি সবাইকে কবুল করিয়েন আল্লাহ। খাস করে আমাদের আমির নায়েব সহ তরিকার খাদেমদের হায়াত বাড়ায় দেন আল্লাহ। বিশেষ করে আগামী 26, 27, 28 চরমনের মাহফিল আল্লাহ, সব দিক থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করে দেন। জালেমের জুলুম থেকে বাংলার মানুষকে হেফাজত করেন। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ভোলা উপজেলা পরিষদ মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে শহীদ হয়ে গেল। অল্প বয়স, হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়েছে। আল্লাহ তোমার বান্দা কিভাবে চলিয়ে গেল জানা নাই, তোমার বান্দার কবর বেহেশতের বাগান বানায় দিও আল্লাহ। বিশেষ করে শশী বেশর আব্দুল মালিক সাহেব অসুস্থ, হাজার হাজার ছাত্রের ওস্তাদ সুস্থ করিয়ে দিও আল্লাহ। আমাদের সবাইকে তোমার গোলাম বানায় দিও আল্লাহ। এখানে আসান আসছে, বিশেষ করে রতনপুর মাদ্রাসার ছাত্র আসদের কবুল করিও আল্লাহ। এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া ছড়াইও। পর্দার মধ্যে গাছতলা বাসতলা আমার মা বোনেরা কাঁদতে আছে, চোখের গোড়ায় পানি। কত মহিলা গো স্বামী নাই, কত মহিলা গো আব্বা নাই, মা নাই, কত মহিলা গো স্বামী মরে গেছে, পুতের বউ চোখে দেখতে পায় না, ছেলেরা মূল্যায়ন করে না। আরে ওই মহিলার বড় কষ্ট। আল্লাহ আমার মা বোনদের কবুল করে নাও আল্লাহ। আমার যুবক ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, যারা চাকরি বাকরি করে পদোন্নতি দিয়ে দাও। অশান্তির দুনিয়ায় শান্তি দাও, আমাদের রোগ শোক দূর করিও, শরীর স্বাস্থ্য ভালো রাখো। দিনের জন্য সারা দুনিয়া সায়ের করার তৌফিক দিও। যার শরীরে যে রোগ আছে, বড় বড় রোগ শোক প্রকাশের আগে মাফ করিয়ে দিও আল্লাহ। আমার মেয়ে কয়েকদিন আগে হাফেজা হয়েছে, আল্লাহকে আমলের উপরে রাখো। ছেলেরা মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ বা আমল হাফেজ আলেম আল্লাহ বানাইও। ছেলে মেয়ে দিন দেন না হইলে আমাদের উপায় নাই
আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাইও আল্লাহ। বিশেষ করে আমাদের বেলাল ভাইয়ের মেয়ে আফিফা আল্লাহ বড় ভালো দেখলাম, মোহাব্বত করাল হাফেজ আলেম বানাইও। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করিও। এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইগো কবুল করিও, বুড়া বাবাগো কবুল করিও। আল্লাহ আগামীকালকে আমাদের মাহফিল চলবে, ওলামায়ে কেরাম আসবে, সব দিক থেকে তুমি ভরপুর কামিয়াবি দান করিও। যারা এই মাহফিলে একটা টাকা দেশে 1 মিনিট সময় ব্যয় করছে, মাইক দেশে, লাইট দেশে, বাতি দেশে কষ্ট করছে, সবাই রে কবুল করিয়ে লও। এই মাইকের আওয়াজে যারা যারা যেখানে হাত জায়গায় আমিন আমিন বলতেছে, সবাই রে কবুল করে লও। আল্লাহ আমাদের আপনার মসজিদের বর্তমান ইমাম সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম আশেপাশে হাত জায়গায় আমিন আমিন বলে, সবাই রে কবুল করে লও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।